হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো হেজাব। হেজাব কীভাবে কাটে। মুখোশ দিয়ে যে হেজাব পরে যারা পর্দা করেন তাদের জন্য প্রথমে আমরা 4 গজ কাপড় নেব, 2 হাত বহরে 4 গজ কাপড় নেওয়ার পরে আমরা প্রথমে মুখোশটা কেটে নেব। সামনে যে একটা মুখোশ থাকবে পর্দা করার জন্য, মুখোশটা নেব আমরা 28 ইঞ্চি। দেখা জানি ওটা 28 ইঞ্চি। 28 ইঞ্চি নিলাম আমরা সামনের মুখোশ। এখান থেকে আমরা 7 ইঞ্চিতে একটা দাগ কাটবো, 7, খেয়াল করবেন বন্ধুরা, 7। তারপর এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দেব। তারপর আমরা মুখোশটা কেটে নিচ্ছি। মনে রাখবেন, এই 2 হাত বহরের কাপড় যদি হয় তাইলে 4 গজ কাপড় লাগবে, আর 2 হাত বহরের হলো 3.5 গজ। তারপর এবার আমরা বাকি কাপড়টা এরকম ভাঁজ করব। ভিডিও দেখার জন্য আমার বিড়াল এসেছে, দেখি আম্মু বিড়াল শোনা না, তুমি যাও এখান থেকে। বাকি কাপড়টা ভাঁজ দিলাম। হ্যাঁ বিড়াল তুমি এই পাশে থাকো। নেওয়ার পরে এখান থেকে 45 ইঞ্চিতে দাগ কাটবো, 2.5 গজে। সোজা কথা 2.5 গজে দাগ দিলাম। তারপরে এখান থেকেও 45 দাগ দেওয়ার পরে আমরা এভাবে রাউন্ড করে নেব এই পর্যন্ত। যেন 45 থাকে, সবখানেই যেন 45 থাকে এইভাবে। তারপরে আমরা এইভাবে কেটে নিচ্ছি। তারপরে এই কাপড়টা আমরা এভাবে রাখবো। এভাবে রাখার পরে ওদিকে ওপাশে 45 ইঞ্চি, তার সাইডে মনে রাখতে হবে 3 ইঞ্চি বেশি, তাইলে 48 ইঞ্চি পিছনে এভাবে কাটবো। 48 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে আমরা এর সাথে এটা এইভাবে জয়েন করব। জয়েন করে এখান থেকে আমরা 48-এ দাগ দেবো। এই যে 48-এ দাগ কাটার পরে আমরা এইভাবে টেনে এটার সাথে এই যে 45 পর্যন্ত এইভাবে নিয়ে যাব। তারপরে আমরা এভাবে এটা এখান থেকে কাটবো। কি শোনা নিচে কাটতে লাগবে। হয়ে গেল আমাদের রাউন্ড কটা। এভাবে বসালাম। এবার আমরা মাথার উপরে যে মেকআপ কাটবো এটা দিয়ে এইভাবে বাঁশ দেবো আমরা। বাঁশ দেওয়ার পরে এবারে আমরা মেকআপটা কাটবো। এগুলো দিয়ে আমরা ফিতে বানাবো। 4টা ফিতে লাগে হেজাবে, মুখোশে লাগবে 2টো, আর মাথার পাশে 2টো, 4টা। এই হচ্ছে আমাদের 2টো ফিতা, আর এখান থেকে নেব 2টো। এটুকু কাপড় বাদ করবে।
এই যে তোমাদের কাটা দেখালাম, তারপরে আমরা হেজাব বানাবার পরে তোমাদের সেলাই দেখাবো না, হেজাব বানাবার পরে দেখাবো।